আর একদিন বাদেই শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এ নিয়ে সবশেষ জানাতে মক্কা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুইয়া। সৈয়দ, শেষ মুহূর্তে হজের প্রস্তুতি কেমন দেখছেন? হজযাত্রীদের সুবিধায় বিশেষ কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জি, ধন্যবাদ রাব্বি আপনাকে। আপনি যেরকম জানেন, আসলে কিন্তু আপনি জানেন এই সৌদি আরবে কিন্তু এই বছর হজে বাংলাদেশ থেকে যে ৮৭,১০০ প্লাস যারা এসেছেন তারা সবাই এই এখন পর্যন্ত মোটামুটি সবাই ভালোই আছেন এবং অনেকে হেরামের নিকট অবস্থানে আছেন। কিন্তু এখানে যা বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত কিন্তু ১৭ জন নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুবরণে কিন্তু সবারই দাফন সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে ৩০ জন সৌদি সরকারি হসপিটালে আছেন। কিন্তু সৌদি সরকার এই বছর এই যে হাজিদের জন্য ৩০০ যেটা মুফতি আর কি, এই দেশের মুফতি বলে বাংলাদেশি যারা ইসলামিক স্কলার তাদেরকে দিয়েছে বিভিন্ন তাদেরকে ইয়ার জন্য ভাষা তর্জমা করার জন্য বা কোনো হাদিস তাদেরকে জানার জন্য কোনো হাদিস কোনো কিছু যদি হাজিরা জানতে প্রয়োজন মনে করে তাহলে তাদেরকে বিভিন্ন সেক্টর ভাগ করে তাদেরকে দিয়েছে। পাশাপাশি এই দেশ এই বাংলাদেশ সহ ২০টি দেশের ভাষা এই বছর হজের ভাষা বাংলা করা হবে এবং ২০টি ভাষায় তারা সবাই জানতে পারবে। এর মধ্যে বাংলাদেশের একজন ডক্টর খলিলুর রহমান এই সুযোগটি পেয়েছেন, তার চাঁদপুরের তার দেশ। কিন্তু এখানে আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, যিনি এই যে পুরো ওভারঅল এখন কিন্তু নতুন একটি জিনিস আসছে, যেটা সৌদি সময় ৫টার সময় একটি সিটি স্ক্যানার, যেটা মোবাইল সিটি স্ক্যানার, যদি কোনো হাজি মক্কাতে হেরাম শরীফের কাছে যদি কোনো ধরনের অসুস্থ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তাৎক্ষণিক যেন যদি তার সিটি স্ক্যানের প্রয়োজন হয় যেন এই সিটি স্ক্যান করতে পারে। এইটা কিন্তু হেরাম শরীফে এই মিডল ইস্টের জন্য এই প্রথম কিন্তু তারা কিন্তু আজকে ব্রিফ করেছে। পাশাপাশি আপনাদেরকে আরেকটি জানিয়ে দিই, এই যে হাজিদের ওভার পরিস্থিতি, যে অধিক হিট যেটা ৫০-এর উপরে যেতে পারে এবং ধুলি বালি হতে পারে, এই জন্য হাজিদেরকে বারবারই তাদেরকে বলা হয়েছে যে তাঁবুর বাহিরে যেন কেউ না যায় এবং শীতাতপ নিয়ন্ত্রণ তাঁবুতে থাকে। যে পাশাপাশি যদি কোনো ধরনের কিছু প্রয়োজন হয় বা নিকটতম স্বাস্থ্য সেবার কাছে যোগাযোগ করার জন্য। এবং আপনি জানেন বাংলাদেশের এই পর্যন্ত ৩০,০০০ বাংলাদেশ হজযাত্রী যারা আছেন তারা কিন্তু ট্রিটমেন্ট নিয়েছে। আমাদের এই টিমটি কিন্তু মুজদালিফা, আরাফা এবং মিনাতে তারা অবস্থান করবেন ক্যাম্পে হাজিদের, যাতে যে প্রত্যেক দেশের হাজিরাই কিন্তু প্রত্যেকটি দেশের একটি টিম তারা এখানে আছেন এবং তাদেরকে যেন কোনো বিঘ্ন না ঘটে বা যে নিরাপত্তার যে স্তরগুলি তারা ধরে ধরে এই বছর দিয়েছে, আসলে কিন্তু এটা নজিরবিহীন নিরাপত্তা চলতেছে মক্কা শরীফে বা এবং মিনা, মুজদালিফা, আরাফা প্রত্যেকটি লোকের কিন্তু ইস্তানার মাধ্যমে। বা বিশেষ করে আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, এই বছর কিন্তু এই যে হজ যাত্রীদের জন্য যদি দূরত্ব পরিস্থিতি হয় বা অ্যাম্বুলেন্স আসতে বা হাজিদের চলাফেরার জন্য কোনো মেডিসিনের পৌঁছাইতে দেরি হয়, তাহলে রোবটের মাধ্যমে সেখানে যেন দ্রুত গতিতে ওষুধ পৌঁছাইতে পারে বা চিকিৎসা পৌঁছাতে পারে। এই দিকটিও কিন্তু সৌদি সরকার খুব অগ্রগতি ভাবে এগিয়ে গেছে। এই ওভারঅল জি সৈয়দ, পরিস্থিতিটা আসলে আপনাকে ধন্যবাদ। সৌদি আরবের মক্কা থেকে পবিত্র হজের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুইয়া।